হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আলোচনা করব তোমাদের থার্ড সামেটিভে 2 নম্বর স্কুলের কোশ্চেনগুলো নিয়ে, পেজ নম্বর 215। তোমরা যদি ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিতে চাও তাহলে 7797151981 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করবে। প্রতিটি স্কুলের পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 1 টাকা করে। এর প্রতিটি পিডিএফ এ গ্রুপ এ, গ্রুপ বি আর সি আর ডি এ যে সমস্ত ম্যাথ রিলেটেড কোশ্চেন গুলো রয়েছে সেই কোশ্চেন গুলো আলোচনা করছি। এ আর বি তে 1 নম্বরের কোশ্চেন আছে, গ্রুপ এ তে রয়েছে এমসিকিউ আর বি তে রয়েছে 1 নম্বরের কোশ্চেন, আর সি ডি এর ম্যাথ রিলেটেড যে সমস্ত কোশ্চেন গুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করছি। প্রথম কোশ্চেনে কি বলেছে দেখো, একটি বই 40 টাকায় কিনে 50 টাকায় বিক্রি করলে শতকরা লাভ। তাহলে ক্রয় মূল্য দেওয়া আছে, বিক্রয় মূল্য দেওয়া আছে, শতকরা লাভ বের করতে হবে। কিনেছে বলতে ক্রয় মূল্য, তাহলে এখানে ক্রয় মূল্য হচ্ছে 40 টাকা, এটা হচ্ছে ক্রয় মূল্য। বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা। লাভ লাভ সমান হচ্ছে কি বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 50 টাকা মাইনাস ক্রয় মূল্য 40 টাকা সমান 10 টাকা হচ্ছে কি লাভ। শতকরা লাভ চেয়েছে, তাহলে শতকরা লাভ সমান হচ্ছে লাভ হচ্ছে 10 বাই হচ্ছে লাভ সব সময় ক্রয় মূল্যের উপর হয়, যদি না কোনো বলে দেয় তাহলে ক্রয় মূল্য 40 টাকা ইনটু হচ্ছে 100, 0 0 কাটছি 4, 25 এ হচ্ছে 100, 25 টাকা হচ্ছে শতকরা লাভ। এটা হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, বি তে দেখো দিয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন বি। পরের কোশ্চেনে কি বলেছে যে লগ 8 বেস 4 এর মান বের করতে হবে। একটা ফর্মুলা আছে লগের, যে লগ m বেস n সমান হয় লগ m বাই লগ n। এই ফর্মুলাতে আমরা সমান, এখান থেকে আমরা কি পাবো দেখো, লগ 8 বাই লগ 4 সমান 8 কে আমরা ভাঙতে পারি কি 2 এর কিউব, লগ 2 তার কিউব বাই লগ 4 কে ভাঙতে পারি 2 এর স্কয়ার সমান 3 লগ 2 বাই 2 লগ। এটা কোথা থেকে আসছে, এটা আসছে হয় লগ a টু দি পাওয়ার n সমান হয় n লগ, ঠিক আছে। এখানে দেখো লগ 2 কাটছে সমান 3/2, তাহলে অ্যান্সার অপশন দেখে নাও, সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেছে। পরের কোশ্চেন দেখো কি বলেছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ দিয়েছে 8 সেমি, ত্রিভুজটি পরিবৃত্তের নয়, এখানে পরিব্যাসার্ধ বের করতে বলেছে। তাহলে পরিব্যাসার্ধ হচ্ছে অতিভুজের অর্ধেক, পরিব্যাসার্ধের দৈর্ঘ্য হবে অতিভুজের অর্ধেক, অর্থাৎ 8/2 সমান হচ্ছে 4 সেমি। অপশন দেখে নাও, 4 সেমি অপশন এ তে দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। ঠিক আছে, যদি বলতো পরিব্যাসের দৈর্ঘ্য কত তখন হতো 8 সেমি। পরের কোশ্চেন, এবিসিডি বর্গক্ষেত্রে এ ও বি শীর্ষবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক দিয়েছে 2, 4 আর 5, 7 হলে কর্ণের দৈর্ঘ্য। আমরা জানি বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান। এখানে এ বিন্দু স্থানাঙ্ক দিয়েছে আর বি বিন্দু স্থানাঙ্ক দিয়েছে, তাহলে এ বির দৈর্ঘ্য আমরা বের করতে পারবো। আর কর্ণ সমান কি হয়, কর্ণ সমান a রুট 2, এ হচ্ছে কি বাহু, তাহলে পাবো কি কর্ণ সমান হচ্ছে রুট 2 ইনটু বাহু। হয়েছে। দেখো বাহু আমরা পেয়ে যাচ্ছি এ বির দৈর্ঘ্য, এ বির দৈর্ঘ্য কিভাবে পাবো, এ বি সমান দুটোর স্থানাঙ্ক দিয়েছে এ বিন্দু আর বি বিন্দু স্থানাঙ্ক, তাহলে এ বির মধ্যবর্তী দূরত্ব আমরা বের করতে পারবো 5 - 2 এর হোল স্কয়ার প্লাস 7 - 4 এর হোল সমান 3 এর স্কয়ার প্লাস 3 এর স্কয়ার সমান হচ্ছে কত। এটা যদি লিখি এইভাবে লিখতে পারি 2 ইনটু 3 এর স্কয়ার, নাহলে তোমরা এভাবেও লিখতে পারো 3 এর স্কয়ার 9 প্লাস 9 তাও করতে পারো। এখান থেকে আমরা পাচ্ছি 3 রুট 2।
3√2 হচ্ছে বাহুর দৈর্ঘ্য, তাহলে কর্ণ সমান কত হবে √2 ইন্টু বাহু, বাহু সমান হচ্ছে 3√2, গুণ করলে আমরা পাচ্ছি 6 ইন্টু 2 সমান হচ্ছে, সরি 6 নয়, 3 ইন্টু 2 সমান হচ্ছে 6। এটা হচ্ছে অপশন দেখে নাও, অপশন ডি তে রয়েছে, অ্যান্সার হচ্ছে অপশন ডি। পরবর্তীতে বলেছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য দিয়েছে 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতা কত? ত্রিভুজটির উচ্চতা সমান হয়, সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান হয় √3/2 ইন্টু বাহু। বাহু দিয়েছে 4 সেমি, তাহলে √3/2 ইন্টু 4, 2 2 4 সমান হচ্ছে 2√3, উচ্চতা হচ্ছে 2√3। অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেনে বলেছে আয়তলেখ অঙ্কনের ক্ষেত্রে প্রতিটি শ্রেণীর আয়তক্ষেত্রের ভূমি কি হয়? ভূমি হয় সবসময় শ্রেণী দৈর্ঘ্য, অপশন ডি, অ্যান্সার অপশন ডি। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ। ক্রয় মূল্যের উপর 10% লাভ হলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ। দেখো এটা ক্রয় মূল্যের উপর দিয়েছে, বিক্রয় মূল্যের উপর দেয়, যখন ক্রয় মূল্য বা বিক্রয় মূল্যের উপর দিবে, যেটির উপর দিবে সেটা আমরা ধরে নিব ক্রয় মূল্যের উপর 10% লাভ, তাহলে এখানে আমরা ধরে নিব ক্রয় মূল্য সমান 100। ক্রয় মূল্য যদি বিক্রয় মূল্যের উপর দিত তাহলে বিক্রয় মূল্য সমান 100, তাহলে বিক্রয় মূল্য ধরে নিলাম 100 হলো। 10% লাভ, তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে 110 টাকা। তাহলে লাভ কত হচ্ছে? লাভ সমান হচ্ছে 110 মাইনাস 100 সমান হচ্ছে 10 টাকা। এরপর বলেছে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, তাহলে বিক্রয় মূল্যের উপর লাভ, যার উপর লাভ বলবে সেটা সবসময় নিচে থাকবে আর উপরে লাভ থাকবে, তার লাভ 10 আর বিক্রয় মূল্যের উপর লাভ, তাহলে বিক্রয় মূল্য নিচে ইন্টু 100 সমান 100/11 সমান 9×1=11। এটাই হচ্ছে অ্যান্সার হচ্ছে তাহলে 9×1=11। পরের কোশ্চেনে বলেছে 4 × 5⁵ সমান 500 হলে x⁵x এর মান দিন। তাহলে বা 5⁵x সমান হচ্ছে 500/4, ভাগ করলে আমরা কত পাবো? 125। 125 হচ্ছে 5 এর কিউব। সূচকের নিয়ম থেকে আমরা জানি a টু দি পাওয়ার n ইকুয়াল টু, যদি a টু দি পাওয়ার m হয়, বেস গুলো যদি সমান হয় তাহলে সূচক গুলো সমান হবে m ইকুয়াল টু n বা n ইকুয়াল টু m। ঠিক আছে, একই ফর্মুলা এখানে লাগছে। দেখো 5 5 সমান, তাহলে বেস গুলো সমান হলে উপর গুলো সমান হচ্ছে, সূচক গুলো সমান, অর্থাৎ x ইকুয়াল টু 3 পাচ্ছি। x ইকুয়াল টু 3 বের করতে বলেছে x টু দি পাওয়ার x, তাহলে x তার পাওয়ারে x, তাহলে x এর মান 3, তার উপরে 3 27। পরের কোশ্চেনে কি বলেছে? কোন ত্রিভুজের কোণগুলির অন্তঃসমদ্বি খণ্ডক তিনটি যে বিন্দুতে মিলিত হয় তাকে কি বলা হয়? অন্তঃকেন্দ্র বলে। অন্তঃকেন্দ্র। পরের কোশ্চেনে কি বলেছে? 6006 বিন্দু দ্বয়ের মধ্যবিন্দু স্থানাঙ্ক। মধ্যবিন্দু স্থানাঙ্ক ধরো যদি কোন দুটি বিন্দু দিয়ে থাকে a যার স্থানাঙ্ক x1 y1, b আরেকটি বিন্দু যার স্থানাঙ্ক x2 y2, ab এর মধ্যবিন্দু, তাহলে ab এর মধ্যবিন্দু হবে কি? মধ্যবিন্দু সমান হবে x1 প্লাস x2/2 আর y1 প্লাস y2/2। এটা হচ্ছে এখানে বিন্দু দুটো দিয়েছে 6 0 8 0 6, তাহলে তার মধ্যবিন্দু কত হবে? মধ্যবিন্দু হবে 6 প্লাস 0/2 আর 0 প্লাস 6/2 সমান 6/2 আর 6/2 সমান হচ্ছে 3।
মধ্যবিন্দু স্থানাঙ্ক 3। পরের কোশ্চেনে বলেছে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্লিখিত বলতে ভেতরে, তাহলে বর্গক্ষেত্রের ভেতরে রয়েছে বৃত্ত। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি 9 সেমি হয় তাহলে বৃত্তের ব্যাস। দেখো ছবি আঁকলে বুঝতে পারবে একটি বৃত্ত একটি বর্গক্ষেত্রের অন্তর্নিহিত রয়েছে বলতে ভেতরে রয়েছে। এইভাবে ছবি হবে, বর্গক্ষেত্রের ভেতরে হচ্ছে বৃত্ত, তাহলে আমরা পাচ্ছি কি যে ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। বৃত্তের ব্যাস সমান হচ্ছে বর্গক্ষেত্রের বাহু। এখানে ব্যাস চেয়েছে, বর্গক্ষেত্রের বাহু সমান দিয়েছে কত 9, তাহলে ব্যাস সমান হবে 9 সেমি। পরের কোশ্চেনে বলেছে যে পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করা হয় শ্রেণী পরিসীমা এবং শ্রেণীর ড্যাশ দ্বারা, শ্রেণীর হচ্ছে মধ্যমা দ্বারা। এরপর হচ্ছে 3 দাগের কোশ্চেন, সপ্তমী বলেছে একটি দ্রব্য পরপর 20% ও 10% ছাড়ে বিক্রি করলে সমতুল্য ছাড়। সমতুল্য ছাড়ের ফর্মুলা তোমাদের রয়েছে কি যে x প্লাস y মাইনাস xy বাই x, এটা হচ্ছে সমতুল্য ছাড়ের ফর্মুলা। x কি প্রথমে যে ছাড় দেয়, তাহলে এখানে ছাড় দিয়েছে কত 20, তারপর ছাড় দিয়েছে কত 10, মাইনাস 20 ইন্টু 10 বাই 100, 0 0 কাটছি, 30 মাইনাস 2 সমান হচ্ছে 28, তাহলে সমতুল্য ছাড় হচ্ছে 28%। এখানে দিয়েছে কত 32%, তাহলে হচ্ছে কি মিথ্যা। ঠিক আছে, পরের কোশ্চেনে কি বলেছে দেখো, সমীকরণটির একটি সমাধান হলো এটা। দেখো কোন সমীকরণের কোন মানকে সমাধান তখনই বলবো যখন ওই মান দ্বারা প্রদত্ত সমীকরণটি সিদ্ধ হবে। এখানে সমীকরণ কি দিয়েছে 2x মাইনাস y ইজ ইকুয়াল টু 5, আর সমাধান দিয়েছে x ইকুয়াল টু 3 আর y ইকুয়াল টু হচ্ছে মাইনাস 1। এই মানগুলো যদি আমরা বসাই তাহলে কি পাচ্ছি দেখো 3 2 6 মাইনাস y এর মান মাইনাস, তার মাইনাস মাইনাস হয়ে যাচ্ছে প্লাস, সমান হচ্ছে কত 7। এর মানটা পেলাম কত 7, যখন x এর মান 3 আর y এর মান হচ্ছে মাইনাস 1, কিন্তু এখানে মান বলেছে কত 5, তাহলে এটা হবে কি মিথ্যা। পরের কোশ্চেনে বলেছে ABC এর AD একটি মধ্যমা, G হচ্ছে ভরকেন্দ্র, AD সমান দিয়েছে 12 সেমি, আর হচ্ছে GD সমান বলেছে GD সমান হচ্ছে 8। আমরা জানি মধ্যমা, আগে ছবি আঁকি A B C D, AD হচ্ছে মধ্যমা। মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। কি বললাম যে মধ্যমাকে ভরকেন্দ্র 2:1 অনুপাতে বিভক্ত করে। তাহলে উপরে এটা যদি আমরা ছবি আঁকি তাহলে পাবো যে অন্তর্বৃত্ত আর পরিবৃত্তের ক্ষেত্রে এই যে উপরের যে ভাগের দুভাগ রয়েছে, এই দুভাগটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ আর এক ভাগটা হচ্ছে অন্তর্বৃত্তের ব্যাসার্ধ। এটা তোমরা মনে রাখো, উপরটা হচ্ছে দুভাগ আর নিচটা হচ্ছে এক ভাগ। যদি আমরা ধরি AC is to GD সমান হচ্ছে 2:1 হলো। এখানে কি দিয়েছে AD সমান বলেছে 12 সেমি, তাহলে পুরো দৈর্ঘ্য দিয়ে দিয়েছে AD সমান হচ্ছে 12। বের করতে বলেছে GD এর মান, তাহলে GD বলতে নিচের ভাগ, তাহলে মোট অনুপাত 1/3 ইন্টু 12, তাহলে 1/3 ইন্টু 12 এটা হচ্ছে GD, তাহলে GD সমান 1/3 ইন্টু 12, 4 3 12 4 সেমি হয়েছে। কিন্তু এখানে GD সমান কত দিয়েছে 8 সেমি, তাহলে এটা হচ্ছে পরের কোশ্চেন কি বলেছে, বিন্দু 3টি দিয়েছে, যে বলেছে যে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল 12 বর্গ। প্রথমের বিন্দু বলেছে 0 0 অর্থাৎ মূল বিন্দু 0 0 0, তারপর বলেছে দেখো 0 4 বলতে কি x অক্ষের মান 0 আর y অক্ষের মান 4, তাহলে y অক্ষের উপর অবস্থিত হবে, এটা হচ্ছে 0। তারপরে বলেছে দেখো 6 0
অর্থাৎ এটি এক্স অক্ষের উপর অবস্থিত 6 0। এই ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা নাম দিই এ ও বি, ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল বের। এই ত্রিভুজের দেখো ওবি হচ্ছে ভূমি আর ওএ হচ্ছে লম্ব। একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা সমান হাফ ইনটু ওবি। ওবি সমান ওবির দৈর্ঘ্য হচ্ছে 6 আর এ ওর দৈর্ঘ্য হচ্ছে 4, 2 2 4 সমান হচ্ছে 12 সেমি স্কয়ার হবে। এখানেও দিয়েছে ও সেমি নয় একক, তাহলে বর্গ একক, 12 বর্গ একক দিয়েছে, তাহলে এটা হচ্ছে কি। পরের কোশ্চেনে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধ আর পরিধি পি একক এবং ক্ষেত্রফল এ বর্গ একক হলে পি আর বাই এ এর মান হবে 2। ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ দিয়েছে, ব্যাসার্ধ লিখে দিই, ব্যাসার্ধ সমান হচ্ছে আর। পরিধি, পরিধি পি, বৃত্তের পরিধি আমরা জানি 2 পাই, ক্ষেত্রফল এ সমান হচ্ছে পাই। বের করতে বলেছে পি আর বাই সমান পি এ, পি এর মান পেয়েছি কত 2 পাই আর ইনটু 8 বাই এ, এ মানে হচ্ছে পাই আর স্কয়ার। দেখো 8 আর দুটো মিলে 8 স্কয়ার কাটছে, পাই পাই কাটছে সমান 2। এখানেও বলেছে 2, আমাদেরও বেরিয়েছে 2, তাহলে এটা হচ্ছে 200। পরের কোশ্চেনে কি বলেছে fx বহুপদী সংখ্যামালা f of -2 = 0 হলে fx এর একটি উৎপাদক হবে x - 2, এটা হবে কেন? এর উৎপাদক হতো x + 2 = 0 নয়, x + 2, এটা হচ্ছে fx এর একটি উৎপাদক। আমরা জানি f of alpha = যদি 0 হয় তাহলে x - alpha হয় fx এর একটি, তাই না? সেখান থেকেই আসছে। তো এই ছিল আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাসের কোশ্চেনগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর পিডিএফ এর ব্যাপারে বললাম, তোমাদের যদি পিডিএফ লাগে তাহলে 7797151981 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে বলবে, তাহলে আমি তোমাদের পিডিএফ এর ব্যবস্থা করে দেবো। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।